বিসমিল্লাহির রহমানির রহিম। আজ-জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবী তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এবং পৃথিবী তার ভেতরের ভার, মৃতদেহ ও খনিজ বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, এর কি হল? ইয়ৌমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার যাবতীয় সংবাদ বর্ণনা করবে। বিআন্না রব্বাকা আওহা লাহা। কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ইয়ৌমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে তাদের কৃতকর্ম দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখতে পাবে। শানে নুজুল, নাজিলের পটভূমি। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। মক্কার কাফেররা প্রায়ই রাসূলুল্লাহকে কেয়ামতের সম্পর্কে বিদ্রূপ করে জিজ্ঞেস করতেন, কবে হবে সেই দিন? এবং তারা মনে করত, ছোটখাটো পাপ করলে কোনো সমস্যা নেই, আবার সামান্য নেকি করলেও তার কোনো মূল্য নেই। তাদের এই ভুল ধারণা ভাঙতে এবং কেয়ামতের চাক্ষুষ বর্ণনা দিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এখানে স্পষ্ট করা হয়েছে যে কেয়ামতের দিন পৃথিবী নিজেই মানুষের কাজের সাক্ষী দেবে এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজেরও হিসাব হবে। একটি শিক্ষণীয় ঘটনা। অনুপরিমাণ নেকির মর্যাদা। এই সূরার ৭ ও ৮ নম্বর আয়াতের অনুপরিমাণ কাজের হিসাব প্রেক্ষিতে একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে। ঘটনা সংক্ষেপ। একদা এক ভিক্ষুক রাসূলুল্লাহের কাছে সাহায্য চাইতে আসলেন। তখন নবীজির কাছে একটিমাত্র খেজুর বা একটি আঙুর ছিল। তিনি সেই সামান্য অংশটিই তাকে দান করলেন। পাশে থাকা এক সাহাবী অবাক হয়ে তাকিয়ে রইলেন যে এত সামান্য দানে কি লাভ। তখন রাসূলুল্লাহ এই সূরাটির আয়াত স্মরণ করিয়ে দিয়ে বোঝালেন যে আল্লাহ কাছে কোনো দানই ছোট নয়। যদি সেটি ইখলাসের সাথে হয়, তবে একটি সরিষা দানা পরিমাণ কাজেরও প্রতিদান আল্লাহ কেয়ামতের দিন দেবেন। আবার বিপরীতভাবে ছোট মনে করে কোনো পাপ করাও উচিত নয়, কারণ তারও হিসাব দিতে হবে। শিক্ষা। এই সূরাটি আমাদের শেখায় যে পরকালে প্রতিটি সেকেন্ডের এবং প্রতিটি ছোট কাজের হিসাব হবে। পৃথিবী আমাদের প্রতিটি কদম বা পদক্ষেপের সাক্ষী দিচ্ছে, যা কেয়ামতের দিন আল্লাহের আদেশে জবান খুলে বলে দেবে।